নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত সেই ঢাকাই পরোটা। এই পরোটা দেখলে মনে হবে কিভাবে বানানো হয়, কিন্তু এই ঢাকাই পরোটা বানানো খুবই সহজ। যে কেউ এই পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর ঢাকাই পরোটার সাথে বানিয়ে নেব আলু ও ছোলার ডালের তরকারি। তাহলে চলুন ঢাকাই পরোটা বানানো শুরু করি। এই ঢাকাই পরোটা বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার খুব ভালোভাবে ময়দার মধ্যে ময়ান দিয়ে দেব। এই পরোটাটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে, আটা দিয়ে বানালে খুব একটা খাস্তা হবে না। একটু কচলে কচলে ময়ানটা দিতে হবে। এরকম হাতের মধ্যে মুঠো করে দেখে নেব ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। হাতের মধ্যে একটা গোল ডালার মতো হয়ে গেছে, তার মানে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত টাইপের করতে হবে, খুব একটা নরম করলে চলবে না। এখন ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটা এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য। ততক্ষণে আমি ছোলার ডালের তরকারিটা বানিয়ে নেব। এই ছোলার ডালের তরকারি বানানোর জন্য এখানে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, আর আগে থেকে ছোলার ডালটা লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই তরকারি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি এই তেলের মধ্যে হিং। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ আর 2 টুকরো দালচিনি। এবার সমস্ত কিছু একসাথে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটাকে ভাজতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ছোলার ডাল সেদ্ধ করা জলটা। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদমতো চিনি। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নিলেই ছোলার ডালটা একেবারে রেডি হয়ে যাবে। এদিকে ঢাকা খুলে নিচ্ছি। ডোটা আরও একবার ভালোভাবে ঠেসে নেব। তারপর এরকম ছোট ছোট সাইজের নেচি কেটে নিচ্ছি। নেচিগুলো একটু হাত দিয়ে গোল করে চ্যাপটা করে ময়দা দিয়ে বেলে নেব। একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। দেখুন, এরকম একটা পাতলা রুটি বেলে নিতে হবে। এবার একটা মিশ্রণ তৈরি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ময়দা আর কিছুটা পরিমাণ সাদা তেল। এবার ময়দা ও তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার এই ময়দা ও তেলের মিশ্রণটা রুটির ওপর খুব ভালোভাবে লাগিয়ে নেব। তেলের মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এবার ওপর থেকে শুকনো ময়দা কিছুটা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে রুটির ওপর লাগিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে রুটির মাঝখান থেকে একটা সাইডে লম্বা করে কেটে নেব। তারপর একটা পাট ধরে আস্তে আস্তে করে রোল বানিয়ে নেব। আর একেবারে সাইডে একটু জল দিয়ে চিটিয়ে নেব, যাতে লেয়ারটা খুলে না যায়। এরপর এই উপরের সাইডটা মুড়ে নেব। এরপর সরু অংশটা কিছুটা কেটে
বাদ দিয়ে নিচ্ছি। এভাবে সোজা করে যে দিকটা কেটে নিলাম সেই অংশটাতে একটু তেল দিয়ে দেব। ঠিক একইভাবে বাকিগুলোও আমি রেডি করে নেব। সমস্তগুলো আমার রেডি করা হয়ে গেছে। এদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে এরকম একটা নেচি নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব, তারপর হালকা হাতে বেলে নেব। এইরকম সাইজের একটা পরোটা বেলে নিয়েছি, আর মাঝখানে এরকম লেয়ারগুলো হালকা করে বোঝা যাচ্ছে। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে এই পরোটাটা দিয়ে দিচ্ছি। মাঝখানে অনবরত তেল দিতে হবে যাতে মাঝখানের লেয়ারগুলো আস্তে আস্তে খুলে যায়। যত বেশি পরিমাণে তেলটা দেওয়া হবে তত লেয়ারগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে, আর মাঝখানে একটা গর্ত মতো হয়ে যাবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড উল্টে নিয়ে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর তার সাথে সাজিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ছোলার ডাল ও আলুর তরকারি। আপনারাও এইভাবে খুব সহজেই ঢাকাই পরোটা বাড়িতে ট্রাই করবেন। খেতে বেশ ভালো লাগে আর বেশ খাস্তাও হয়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।